দেশের প্রায় ৩০,০০০ খালের জন্য প্রথমবারের মতো ডিজিটাল পরিচয়পত্র তৈরি করতে যাচ্ছে সরকার। খালের অবস্থান, দৈর্ঘ্য, প্রবাহ পথ, শ্রেণী, দখল, ভরাটের অবস্থান থেকে শুরু করে সংশ্লিষ্ট অবকাঠামোর তথ্য নিয়ে গড়ে তোলা হবে একটি জাতীয় ডিজিটাল তথ্য ভান্ডার। ৩১,৫৭,০০,০০০ টাকার এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনের তথ্য ঘাটতি দূর করে খাল পুনরুদ্ধার, পুনঃখনন এবং সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার পথ তৈরি হবে। প্রকল্পের আওতায় দেশের সব জীবিত বিলুপ্ত খাল শনাক্ত করে বড়, মাঝারি ও ছোট এই ৩ শ্রেণীতে ভাগ করা হবে। একই সঙ্গে প্রতিটি খালের অবস্থান, উৎপত্তিস্থল, প্রবাহ পথ, অববাহিকা, পানি ধারণ ও নিষ্কাশন সক্ষমতা, দখলের অবস্থান এবং সংশ্লিষ্ট অবকাঠামোর তথ্য নিয়ে একটি সমন্বিত জিও ইনফরমেটিক্স ডেটাবেস তৈরি করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, এই তথ্য ভান্ডার ভবিষ্যতে খাল পুনরুদ্ধার, দখলমুক্তকরণ, কৃষি সেচ, জলাবদ্ধতা নিরসন এবং সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার ভিত্তি হিসেবে কাজ করবে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশের খালসমূহ শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস এবং ভূতত্ত্বভিত্তিক তথ্য ভান্ডার প্রণয়ন শীর্ষক প্রকল্পটি সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ নির্ধারণ করা হয়েছে। পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা দেবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নদী নিয়ে ইতিমধ্যে একটি জাতীয় ডিজিটাল তথ্য ভান্ডার তৈরি হলেও খাল নিয়ে এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ তথ্য ভান্ডার গড়ে ওঠেনি। ফলে কোথায় কতটি খাল রয়েছে, কোনটি সচল, কোনটি ভরাট হয়ে গেছে, কোনো খাল দখলের শিকার হয়েছে কিনা কিংবা কোনো খালের দায়িত্ব কোনো সংস্থার, সে বিষয়ে নির্ভরযোগ্য তথ্য নেই। এই তথ্যের অভাবে অনেক সময় একই খাল একাধিক সংস্থা প্রকল্প বাস্তবায়ন করছে। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দীন চৌধুরী জানিয়েছেন, সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিনের মধ্যে ১,০০০ কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবতা ছাড়িয়েছে ১,২০০ কিলোমিটার পর্যন্ত। আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার বেশি খাল খনন করা সম্ভব হবে। আজাদ ফারুক, সময়ের আলো।